স্টুডেন্টস, তোমরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব ক্লাস সিক্সের সাহিত্য ভারতের মধ্যে কিছু আমরা বাংলার প্রশ্ন উত্তর দেখব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব উপযোগী হবে। তাহলে চলো আমরা দেখি এর কী ধরনের প্রশ্ন রয়েছে। তাহলে এটি কি হচ্ছে সেকেন্ড অধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন। সুভাষচন্দ্র বসু সেটি কি লিখেছেন? কে লিখেছেন? সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তাহলে আমরা যে মহত্বপূর্ণ প্রশ্ন, সেই মহত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরকে আমরা ভালোভাবে কিন্তু দেখে নেব। ঠিক আছে, তাহলে আমরা চলে যাব সেই প্রশ্ন উত্তরের দিকে। আমরা এখানে দেখব প্রশ্ন। ক নম্বর প্রশ্ন কি বলতে চাইছে? হাই, তখন কে জানতিস যে ইহ জীবনের আর তাহার দর্শন পবন এই দর্শন পাইব না। বক্তা কে কাহার কথা হইতেছে? দর্শন না পাইবার কারণ কি? বক্তা তখন কোথায়? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা দেখব। বক্তা হইতেছেন সুভাষচন্দ্র বসু। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কোথাও হইতেছে দর্শন না পাওয়ার কারণ মৃত্যু। বক্তা তখন আলিপুর সেন্ট্রাল জেলে। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন। কি হে সুভাষচন্দ্র ডেস, আমরা কি এতই নিরীহ? বক্তাকে কার প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে? তাহলে আমরা এই প্রশ্নের উত্তর দেখব। এই প্রশ্নের উত্তর হলো, যখন তাহারা প্রেসিডেন্সি জেলে ছিলেন তখন তাহাদের পাহারার জন্য নিযুক্ত ছিল সঙ্গীনধারী গুর্খা সৈনিক। পরে একদিন সকালে উঠিয়া তাহারা দেখিলেন যে রুলবাদী হিন্দুস্থানি সিপাহী পাহারায় নিযুক্ত হয়েছে। সেই জন্য দেশবন্ধু এই উক্তিটি করিয়াছিলেন, ইহার রসিকতার ইঙ্গিত। আমরা গ নম্বর প্রশ্ন দেখব। ইউরোপ বহুকাল পূর্বে ডেস এর কথা নূতন বটে। বক্তাকে কোন প্রসঙ্গে এটি বলা হয়েছে? তাহলে মন্তব্যটি কার, সেটিও আমরা দেখব। এখন আমরা প্রশ্নের মধ্যে চলে যাই, প্রশ্ন এবং উত্তরের মধ্যে। এই প্রশ্ন আমরা দেখে নেব, উত্তর দেখে নেব। প্রশ্ন দেখে নিলাম গ, উত্তর দেখে নেব। ইহার বক্তা চিত্তরঞ্জন দাস। এই নতুন কথার উদ্দেশ্য হইতেছে যে আমাদের দেশে যখন স্বাধীনতা আন্দোলন আরম্ভ হইয়াছিল, তাহার অনেক পূর্বেই ইউরোপের স্বরাজ বা স্বাধীনতার প্রচলন হইয়াছিল। সুতরাং ভারতের ক্ষেত্রে এই স্বাধীনতার আন্দোলন নতুন। অন্যান্য জায়গায় ছিল, কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু এটি একটি নতুন ছিল। ঘ নম্বর প্রশ্ন আমরা দেখব। আমার কাজ ডেস বিচার করবেন। বক্তাকে কোন প্রসঙ্গে এই কথার হইতেছে? বক্তাকে এই কথার বলিয়াছেন। তাহলে আমরা সেখানে প্রশ্নের উত্তর কিন্তু দেখে নেব। ঠিক আছে, এখানে আমরা দেখব এই উক্তিটি বক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাহার নির্বিকার বদান্যতার বিরুদ্ধে কথা প্রসঙ্গে এই উক্তিটি তিনি করিয়াছিলেন। অনেক চিত্তরঞ্জন দাসকে ঠকাইয়া অর্থ লইয়া যাইত, তিনি তাহারও বুঝিতে পারিতেন, কিন্তু তাহার বিচার করিবার ভার ঈশ্বরের উপর অর্পণ করিয়াছিল। তিনি দান করিতেন, সুতরাং ইহাতে তাহার কোনো অপেক্ষ বা ক্ষোভ ছিল না। ঠিক আছে, এখন আমরা দেখব বিষয়গত প্রশ্ন বিস্তৃত। আমরা দেখব এখনের প্রশ্ন, জন মণ্ডলীর উপর দেশবন্ধু প্রবল ভাবের কারণ কি? লেখকের অনুসরণ করিয়া তাহার বিস্তৃত করো। এই প্রসঙ্গে
অন্য কী কী গুণের কথা বলা হইয়াছে। দেশবন্ধু মানুষের দোষ গুণ বিচার না করিয়া ভালোবাসিতেন। তাহারা ভালোবাসা ছিল হার্দিক। আমরা যাহাদিকে ঘৃণা করি তিনি তাহাদিকে ভালোবাসিতেন। নানা রকম লোক তাহার হৃদয়ের টানে তাহার নিকটে আসিত। চিত্তরঞ্জন দাসের বিশাল হৃদয় সকলের আকর্ষণ করতে পারিত। তিনি ছিলেন পণ্ডিত ও বাগ্মী। তিনি ছিলেন অসাধারণ গুণবান ব্যক্তি। তিনি ছিলেন দানশীল। খ নম্বর প্রশ্ন আমরা দেখব, সেই প্রশ্ন আমরা দেখে নেব। খ নম্বর প্রশ্ন, এই প্রশ্ন, স্বরাজ প্রতিষ্ঠা কাহাদের জন্য হইবে, এই বিষয়ে দেশবন্ধুর মত কী ছিল, এই প্রসঙ্গে সুভাষচন্দ্রের মন্তব্য কী ছিল, সেটি আমরা দেখব। তাহলে দেশবন্ধুর মত ছিল স্বরাজ প্রতিষ্ঠা হইবে জনসাধারণের মঙ্গলের জন্য, ইহার ফলে যেন জনসাধারণের উপকার হয়। এই বিষয়ে সুভাষচন্দ্রের মন্তব্য করিয়াছিলেন যে স্বরাজ যে জনসাধারণের জন্য তাহার পৃথিবীতে নূতন নহে, কিন্তু ভারতের রাজনীতির ক্ষেত্রে ইহা নতুন। কারণ ইউরোপ বহু পূর্বে স্বরাজ প্রতিষ্ঠিত হয়েছিল জনসাধারণের মঙ্গলে ও উপকারের জন্য, কিন্তু ভারতের স্বরাজ ধনী বর্গের স্বার্থ সিদ্ধির জন্য। ধনীবর্গ আপামর কথা চিন্তা করেন নাই। পরের প্রশ্ন আমরা দেখব। পরের প্রশ্ন, গ নম্বর প্রশ্ন, কত রকমের রসিকতার দ্বারা তিনি দিনের পর দিন সকলকে আমোদিত করিয়া রাখিতেন, তেমন রসিকতার একটি বর্ণনা দাও। তাহলে আমরা দেখব, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নানান রসিকতার দ্বারা জেলে আবদ্ধ ব্যক্তিদের আনন্দ দান করিতেন। তাহাদিগকে জেলে পাহারা দিত এক সঙ্গীনধারী গুর্খা সৈনিক। একদিন সকালে উঠিয়া দেখলেন যে সঙ্গীনধারী গুর্খা সৈনিকের পরিবর্তে হাতে রুল লইয়া একটি হিন্দুস্থানি পাহারা দিতেছে। তখন দেশবন্ধু রসিকতা করিয়া বলিলেন যে অস্ত্রধারী সৈনিকদের পরিবর্তে বংশীধারী হিন্দুস্থানি সিপাহী আসিয়াছে। আমরা এখানে কিছু নতুন প্রশ্নের উত্তর দেখব, যেটি হচ্ছে বাক্য রচনা, অলৌকিক, অসমাধান, প্রেরণা, বাগ্মীয়তা, স্বার্থ সিদ্ধি, নির্বিকার, বদান্যতা। এখানে আমরা দেখব যে কী ধরনের বাক্য রচনা হচ্ছে। উত্তর, অলৌকিক, যাহা লৌকিক নহে, মানে রামকৃষ্ণদেবের অলৌকিক শক্তি ছিল, যেটি আমরা বুঝতে পারছি। অসমাধান মানে সিদ্ধান্ত, সমাধান, যেটি সিদ্ধান্ত। তোমার সমস্যার সমাধান করা কঠিন ব্যাপার। প্রেরণা, উৎসাহ। চিত্তরঞ্জন দাস হার্দিক প্রেরণার দ্বারা সকলকে ভালোবাসিতেন। বাগ্মীয়তা, বাকপটুতা, কথা বলার শক্তি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাগ্মীতা জনসাধারণকে আকৃষ্ট করেছিল বা করিত। এই ধরনের প্রশ্ন আমরা দেখলাম। এখন আমরা এখানে দেখছি পদ পরিবর্তন। এটিও কিন্তু খুব মহত্বপূর্ণ। পদ পরিবর্তন: প্রফুল্লতা, ঘৃণা, বাগ্মীতা, আকৃষ্ট, রসিকতা, আমোদিত ও বদান্যতা। তাহলে দেয়পদ প্রফুল্লতা এবং বিশেষ্যপদ প্রফুল্লতা, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ঘৃণা, বাগ্মীতা। এখন আমরা এদিকে দেখব যে প্রফুল্লতা হচ্ছে বিশেষ্য আর বিশেষণ হচ্ছে প্রফুল্ল। ঘৃণা থেকে ঘৃণিত, বাগ্মীতা থেকে
বাগ্মী, আকর্ষণ থেকে আকৃষ্ট, রসিকতা থেকে রসিক, আমোদ থেকে আমোদিত। ঠিক এগুলি হলো পদ পরিবর্তন। এখানে আমরা দেখব পাশাপাশি বিপরীত শব্দের মধ্যে কি থাকছে। বিশ্রাম থেকে অবিশ্রাম, স্বাভাবিক থেকে অস্বাভাবিক, অলৌকিক থেকে লৌকিক, পাণ্ডিত্য থেকে মূর্খতা ও নির্বিচার থেকে বিচার। এগুলি ছিল বিপরীত শব্দ। ঠিক এখানে আমরা দেখব কিছু শব্দের অর্থ দেওয়া আছে। স্বাভাবিক আপনা আপনি, দর্শন দেখা, অলৌকিক যাহা লোক সম্বন্ধীয় নহে, অসাধারণ যাহা সাধারণ নহে, বাগ্মিতা বাকপটুতা কথা বলিবার ক্ষমতা, অফুরান্ত যাহার শেষ নাই, স্বরাজ স্বাধীনতা, প্রফুল্লতা আনন্দ, অতুলনীয় যাহা তুলনা করা যায় না, অনুচর দাস, নির্বিচার বিচার না করিয়া, মুগ্ধ মোহিত, অনাবিল নির্মল। এগুলি হলো বিপরীত শব্দ। তাহলে এই ভিডিও ক্লাস 6-এর জন্য, এবং যারা ক্লাস 6-এ আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে যে ধরনের আরও ভিডিও আপলোড হবে সেগুলো কিন্তু তোমাদের মোবাইলে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। তাহলে এই ভিডিও তোমাদের বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবে। তাহলে কি হবে, ওরাও এর থেকে বঞ্চিত থাকবে না। ঠিক আছে, তাহলে ভিডিও দেখার জন্য তোমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।